ছক্কা হাঁকানোই যার নেশা। চারের চেয়ে গ্যালারিতে বল পাঠাতে পছন্দ করেন জাকের আলী অনিক। ন্যাচারাল পাওয়ার হিটার বলতে যাকে বোঝানো হয়, জাকের আলী অনিক নিজেকে নিয়ে গিয়েছেন আরও এক ধাপ উপরে। এবার জাকের আলী অনিকদের পাওয়ার বাড়াতে ছুটে এসেছেন দুনিয়ার সেরা পাওয়ার হিটিং কোচদের একজন জুলিয়ান রস উড, যার কোচিংয়ে মুগ্ধতা কোনো দল তো 10 দিনের জন্য চুক্তিভিত্তিক কাজ করতে চায়। সেই উড এবার বাংলাদেশে ক্রিকেটারদের আরও দক্ষ করতে টাইগারদের নিয়ে কাজ করছেন যিনি। এশিয়া কাপে কি দেখা যাবে নতুন টাইগারদের? যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 4-5 মিটার ইমপ্রুভ করা যায়। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কী হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না, 6 হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে, বড় রান করার সুযোগ থাকবে। তো এই জিনিসগুলোই। 30 ম্যাচের টি-20 ক্যারিয়ারে 37 ছক্কা জাকের আলীর ব্যাটে। শুরুতে যেটা বলছিলাম, সিলেটের এই লোকাল বয় যার মনে শুধুই বাউন্ডারি হাঁকানোর নেশা। জাকেরের কাছে প্রশ্ন, জুলিয়ান কেমন দেখলেন তাকে? ভালো উত্তর খোঁজার জন্য জানতে হবে তার কাছেই। আমার ক্ষেত্রে তার ভালো ছিল, আর বাকিটা তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন। বাট ভালো বলছে, আপনারা তাকে জিজ্ঞেস করলে আর বেটার কি পাবেন আর কি, মানে মন্তব্য পাবেন সে কি আমাকে নিয়ে কি ভাবতেছে সেটা আপনারা। 2025-এর শুরু থেকেই টিম টাইগার্স নতুন ব্র্যান্ডের আগমনী বার্তা দিয়ে রেখেছেন। শুরুতেই সেই কাজটা সামলাচ্ছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা। টপ অর্ডার থেকে দারুণ শুরুর পর ফিনিশিংয়ে তেমন কাজ থাকে না, কিন্তু টপ অর্ডারের উল্টো চিত্র বাধ্য করে সিনেমার স্ক্রিপ্ট পাল্টাতে বদলাতে হয় জাকেরের লক্ষ্য। এত গোল সেট করি না আসলে, কারণ টি-20-তে আমার ব্যাটিংটা মানে সার্টেন চেঞ্জ হয়ে যায়, কখনো আগে যেতে হয় কখনো। তো আসলে ওইরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি 5-এ ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি 7-এ কিংবা 6-এ ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করি, এরকমই। এর চেয়ে বেশি গোল করা আমার জন্য পসিবল হয় না আসলে। বিল্লাল হোসেন শিমুল, ক্রিকেট 97।